রেকর্ড দামে এলএনজি কিনছে বাংলাদেশ। 3 কার্গোতে অতিরিক্ত ব্যয় হবে 2000 কোটি টাকা। রেকর্ড সংখ্যক দামে এলএনজি বা তরল প্রাকৃতিক গ্যাস কিনতে হচ্ছে বাংলাদেশকে। ইতিমধ্যে 3 কার্গোতে অতিরিক্ত ব্যয় হয়েছে প্রায় 2000 কোটি টাকা। জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, দাম বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজার বা স্পট মার্কেট থেকে সরাসরি এলএনজি কেনা কয়েক মাস বন্ধ রাখে সরকার। এতে দেশে গ্যাসের সংকট বেড়ে যায়। সরকার গ্যাস রেশনিং করতে বাধ্য হয়। সংকট সামাল দিতে জরুরি ভিত্তিতে 3 কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নেয়। কিন্তু এর মধ্যে স্পট মার্কেটের দাম আরও বেড়ে যায়। 3 কার্গোর মধ্যে একটি ইতিমধ্যে দেশে এসে পৌঁছেছে, অন্য দুটি চলতি মাসে আসবে। যে দুটি কার্গো আসছে তার একটি সরবরাহ করবে ভিটল, অন্যটি গানভর। ভিটলের কার্গোর প্রতি MMBTU বা পার মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট এলএনজির দাম পড়েছে 35.89 মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 3071 টাকা। গানভরের কার্গোর প্রতি MMBTU এলএনজির দাম পড়েছে 36.95 ডলার বা 3162 টাকা। আর প্রথম কার্গোর প্রতি MMBTU এলএনজির দাম পড়েছে 32 ডলার বা 2738 টাকা। এই 3 কার্গো এলএনজি কিনতে প্রায় 3000 কোটি টাকা ব্যয় হয়েছে পেট্রোবাংলার। গত জানুয়ারিতে কেনা প্রতি MMBTU এলএনজির দাম ছিল 10 ডলার। এই হিসেবে নতুন কেনা 3 কার্গোতে বাংলাদেশের অতিরিক্ত হয়েছে প্রায় 2000 কোটি টাকা। দেশে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল বা FSRU বছরে 7 মিলিয়ন টন এলএনজিকে রিগ্যাসিফিকেশন বা প্রক্রিয়াকরণ করতে পারে। সরকার দীর্ঘমেয়াদী চুক্তিতে কাতার ও ওমান থেকে 4 মিলিয়ন টন এলএনজি সংগ্রহ করে। বাকি এলএনজি সিঙ্গাপুর স্পট মার্কেট থেকে আমদানি করে থাকে। দীর্ঘমেয়াদী চুক্তিতে কাতার ও ওমান থেকে কেনা এলএনজির প্রতি MMBTUর দাম পড়ে 10 মার্কিন ডলার। জ্বালানি বিভাগের কর্মকর্তারা বলছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় চীন, জাপান ও ইউরোপে এলএনজির চাহিদা বেড়েছে আর চাপ পড়েছে আন্তর্জাতিক বাজারে। তারা বলছেন, শুধু স্পট মার্কেটের উপর নির্ভর না করে দীর্ঘমেয়াদী চুক্তিতে এলএনজি সংগ্রহের পরিমাণ বাড়াতে হবে। দেশে বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা 420 কোটি ঘনফুট। গত বৃহস্পতিবার পেট্রোবাংলা সরবরাহ করে 310 কোটি ঘনফুট। এর মধ্যে এলএনজি থেকে পাওয়া গেছে 67 কোটি ঘনফুট।